So hey guys, this is me, Armin Faiza, my vlog BTS Army channel. তো আজকে ফার্স্ট অফ অল আই এম রিয়েলি সরি যে আমি কোনো ভিডিও আপলোড করতেছি না, কারণ আমার একটু প্রবলেম আছে, আমার একটা অসুবিধা হয়েছে। তো এই কারণে আমি কোনো ভিডিও আপলোড করতেছি না। আর এই ভিডিওটাই আমি আপলোড করার পর আর আমি একটা কথা জানাইতে চাই যে আমি কিছুদিন কোনো ভিডিও আপলোড করব না। হ্যাঁ, হইতে পারে শর্টস আপলোড করতে পারি, আর এটা যাওয়ার পরে এরপরে আর কোনো আমার লং ভিডিও আসবে না কিছুদিন। আমার এরপরে যত ভিডিও আসবে সব আই গেস শর্টসই আমি দিব। তো প্লিজ সাপোর্ট, লাইক অ্যান্ড আমার এই ভিডিওটাকে ক্লিক করছো, প্লিজ এই ভিডিওটাকে ফুল দেখে যাবা, কারণ এটাতে তোমরা জানতে পারবা যে কী কারণে আমি ইউটিউবে ভিডিও আপলোড করতেছি না। নাইলে আমি খুব জলদি চেষ্টা করি আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করে দেওয়ার, ঠিক আছে? তো আমি তাদেরকে থ্যাংক ইউ বলতে চাই যারা আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেল থেকে লাইক সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমি কি বলে তোমাদের ধন্যবাদ দিব আমি জানি না, বাট আই এম সো মাচ থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য, লাইক করার জন্য অ্যান্ড আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করার জন্য। সরি अगर मेरी প্রোনাউন মতলব আমার যদি বলতে একটু ভুল হয় তাহলে এটার জন্য আমাকে মাফ করে দিবা প্লিজ, কারণ আমি যেহেতু ইউটিউবে এরকম কোনো দিন করিনি, মানে আমি ইউটিউব চ্যানেল আগে খুলছিলাম, বাট আমি ছোটো ভালোভাবে ভিডিও করতে পারিনি, কারণ যে সময় আমি চ্যানেল খুলছিলাম আমি প্রায় 2020তে আমি খুলছিলাম। তো তখন আমি জানতাম না যে ভিডিও এডিটিং করে দিতে হয়। তো আমি আস্তে আস্তে জানি, তখন আমি ছোট ছিলাম অনেকটা, 7 মাস হবে আমার আগে। তো এখন এইসব স্টোরি বাদ, এইসব কাহিনী বাদ, মেইন পয়েন্ট আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। তো গাইস, আমার কি হয়েছে, আমি কয়েকদিন আগে এই পরের শুক্রবার হ্যাঁ, এই পরের শুক্রবারের আগে আমরা ঘুরতে গেছিলাম, আমি আমার আম্মু। তো হ্যাঁ, আমি আর আমার আম্মু আমরা ঘুরতে গেছি। তো আমরা ঘুরতে ঢাকা থেকে আমরা একটু বাইরে গেছি, যেমন কি চিটাগাং নাকি কোথায় জানি গেছিলাম। আমরা ফয়েজ লেকে গেছিলাম, যারা তোমরা সবাই বেশিরভাগ হ্যাঁ, তোমরা সবাই জানো ফয়েজ লেক নিয়ে। তো আমরা ফয়েজ লেকে গেছি, আমরা শুক্রবারের আগের দিন গেছি। তো সারাদিন জার্নি করে আমরা অফকোর্সলি অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম। তো আমরা তার পরের দিন শুক্রবার আমরা সকালে উঠে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমরা একটু পরে 12টা নাইলে 10টার দিকে, প্রায় 11টার দিকে নাকি 10টা, আমার ঠিক মনে নেই। আর হ্যাঁ, একটা কথা বলতে চাই, আমার যদি গলা একটু ভাঙা মনে হয় বা একটু যদি ভারী মনে হয় ভিডিওটা, তো আমার সর্দি লাগছে, মানে হালকা বলতে পারো আমার কোল্ড টাইপের লাগছে, মানে ঠান্ডা লিটল বিট লাগছে। তো এই কারণে আমার গলাটা একটু ভেঙে গিয়েছে। তো এটাকে ইগনোর করে প্লিজ ভিডিওটা দেখো পুরো। আর আমার ভয়েসের কারণে এক্সট্রিমলি সরি, আসলে আমার একটু ঠান্ডা লাগছে তো এটার কারণে আমার ভয়েসটা একটু ভারী হয়ে ভেঙে গেছে হালকা। তো তো এখন স্টোরিটা কন্টিনিউ করি। তো আমি আমরা ওখানে অনেক বড় ওয়াটার পার্ক। আর যারা ফয়েজ লেককে নিয়ে জান না, ফয়েজ লেক নিয়ে, আর ইউটিউবে গুগলে তোমরা ফয়েজ লেক সার্চ করলে তোমরা পেয়ে যাওয়া যে ফয়েজ লেক আসলে কি। ওখানে হোটেল আছে অ্যান্ড অনেক ভালো এটা।
অ্যান্ড আমরা হচ্ছে তো শুক্রবারে প্রায় 10টা নাহলে 11টার দিকে আমরা হচ্ছে পানিতে খেলতে গেছি। ওখানে অনেকগুলো রাইড ছিল, ভয়ঙ্কর ভয়ঙ্কর ছিল, আর খুব অ্যামেজিং একটা জায়গা ছিল এটা। আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমরা প্রথমে নর্মালি পানিতে আমরা খেলতেছিলাম, আমি আম্মু আমি আর আমার আম্মু আমরা হচ্ছে খেলতেছিলাম। তো তারপর হচ্ছে আমরা দু একটা ওয়াটার রাইডে যাই। তার মধ্যে থেকে একটা রাইড থাকে যেটা তোমরা অনেকে জানো, যেটা ইন্ডিয়া, তারপরে আই গেস পাকিস্তান, তারপরে অনেক অনেক কান্ট্রিতে আই গেস আছে, অনেক অনেক কান্ট্রিতে আছে। আর যারা হচ্ছে আমার ভিডিও ইন্ডিয়া, তারপরে আমি দেখছি আমার ভিডিও অনেককে ইন্ডিয়া থেকে দেখে, তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। যারা আমার ইন্ডিয়ান সাবস্ক্রাইবার্স আছে, তারপরে ফলোয়ার্স আছে, আমার ভিডিও ফলো করো দেখো, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। অ্যান্ড আই লাভ ইউ মাই ইন্ডিয়ান ফ্যান্স, অলসো আই লাভ ইউ মাই বাংলাদেশি ফ্যান্স। তো তোমাদের সবাইকে হচ্ছে আই লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি। অ্যান্ড তো আমি এখন স্টোরিতে আসি। তো স্টোরিতে হচ্ছে আমি হচ্ছে একটা রাইডে যাই, যেটা আই গেস অনেক অনেক দেশে আছে, ইন্ডিয়া, তারপরে পাকিস্তান, এরকম অনেক অনেক দেশে আই গেস ওই রাইডটা আছে, যেটা হচ্ছে মানে একটা আমরা পাপোস থাকে না, ওইটা হচ্ছে শুয়ে যেটা হয়, মানে হচ্ছে শুয়ে তারপরে হচ্ছে ওইখানে পানি আছে, ওইটা থেকে যেতে হয়, মানে এটা একটু তেরা বেড়া, মানে যেরকম ঢেউ থাকে না ওরকম টাইপের। আমি কেমন বোঝাবো আমি জানি না। তো আমি পারলে হচ্ছে আমি ছবি দিয়ে দিব না, আমি হচ্ছে আমার ইউটিউবে আমি ছবি দিয়ে দিব না, যে যদি আমি পারি তো যে কীরকম ছিল। তো হচ্ছে আমি ওই রাইডে গেছি, অ্যান্ড আমি হচ্ছে ওই রাইডে গেছি। তো ওই রাইডটা অনেকটা ভালোই ছিল, মজার ছিল। কিন্তু এখন হচ্ছে বিষয়টা হলো আমি ওই রাইড থেকে নামবো, মানে উঠবো কোথায়, মানে আমি যে নামবো, আর ওই রাইডের পাশে কিন্তু সিঁড়ি ছিল যে ওইখান দিয়ে তুমি উঠে যেতে পারো, কিন্তু আমাকে হচ্ছে কেউ বলে নাই। মানে আমার সাথে আমার একটা আঙ্কেলও গিয়েছিল, আর আমার একটা ভাই, আমার আঙ্কেল আর আমার ভাই আর আমি আর আমার আম্মু গেছিলাম। তো আমি তাদের নাম বলবো না। তো তো আমাকে হচ্ছে ওই আঙ্কেলটাও কিছু বলে নাই, আর আমাকে হচ্ছে আমি যাকে ভাই মানি, আমি তাকে হচ্ছে আমার ভাই মানি, ওই আঙ্কেলের ছেলেকে। তো আমি হচ্ছে আমাকে সে কিছু বলে নাই যে পাশে সিঁড়ি আছে, তা আমাকে ওরা দুইজন কিছু বলে নাই। আর আমার আম্মু একটু মানে জায়গা দেখতেছিল, তো আমি হচ্ছে তো এখান থেকে আমার ভাই হচ্ছে আবার এখানে থেকে দেয়াল ছিল, তো এখান থেকে হচ্ছে পোলাপাইন, মানে আমরা বাংলাদেশিরা যেরকম বলি পোলাপাইন, তো এইভাবে আমি বলবো। যারা হচ্ছে পোলাপাইনরা হচ্ছে, কেউ যদি মাইন্ড করে তাইলে আই এম এক্সট্রিমলি সরি, কিন্তু এটা তো মাইন্ড করা কিছু নাই। তারা হচ্ছে এভাবেই আসতেছিল, মানে ওই যে ওই রাইডের ওই পাশে পা দিয়ে, তারপরে দেয়ালে পা দিয়ে ওরা উঠতেছিল। তা আমার মনে হচ্ছে কি আমারও এভাবেই উঠতে হবে। তা আমি হচ্ছে এভাবে উঠছি, কিন্তু আমার ভাই উঠছিল, যাকে আমি ভাই মানে, সেও উঠছিল, তাকে হচ্ছে একবারেতে উঠাই নিতে পারছিল, কিন্তু আমাকে আমার ওই আঙ্কেলটা আমাকে উঠাইতে একবারে পারে নাই। আর হচ্ছে আমি হচ্ছে উঠতেই পারতেছিলাম না। তো শেষ মুহূর্তে হুট করে কি হয়, আমি হচ্ছে ধাম করে পড়ে যাই, মানে আমি হচ্ছে হুস করে পড়ে যাই। আমার তো এখানে আই গেস টিন ছিল, টিনের কিছু একটা ছিল, আমার মনে হয় টিনেরই ছিল আই গেস। তো আমি যখন পড়ে যাই, আমার পাটা না কিছুটা একটা কেটে যায়, মানে আমার পায়ের যে মাঝখানের আঙ্গুল থাকে, আর তার পাশে আরও তিনটা আঙ্গুলে হচ্ছে মাঝখান, তার পাশে আর তার পাশের আরেকটা আঙ্গুলে হচ্ছে তিনটা আঙ্গুল হচ্ছে কেটে যায়। আমি হচ্ছে ওইটা টের পাই না, কারণ আমাকে হচ্ছে ওরকম না, কারণ আমি হচ্ছে ওরকম কিছু ফিল করতে পারি না বাট হ্যাঁ, হালকা আমার একটু মনে হয় যে আমি একটু ব্যথা পাইছি, আমার হালকা ব্যথা মনে হয়, বাট তারপরে আর কিছু আমার মনে হয়নি। তো পরে হচ্ছে আমি তখনও কিন্তু টের পাই নাই যে আমার পাটা একদম পুরো, মানে পাটা না, আমার পায়ের আঙ্গুলটা হচ্ছে মাঝখানটা অনেকটা ফাঁক হয়ে গেছে, আর
পাশে যে 2টা আঙ্গুল ছিল ওইগুলো হালকা একটু মাঝখানে পাশেরটা হালকা একটু ফাঁক হয়েছে, আর তার পাশের আরেকটা একটু ফাঁক হয়েছে। তো মাঝখানেরটা অনেক বেশি হচ্ছে কেটে গেছিলো, অনেকটা ফাঁক হয়ে গেছিলো। তো আমি হচ্ছে অত খেয়াল আমার হয় নাই, তো হয় নাই আমার খেয়াল অত। তো আমি পরে দেখি কি, আমি নিজের তাকায় দেখি কি যে ওই পাশে হচ্ছে সিঁড়ি আছে, যেটা আমার কেউ বলে নাই। তো আমি পরে এই সিঁড়ি দিয়ে উঠি। তারপরে হচ্ছে আমি যখন উঠি, আমার ওঠার পরে আমি যখন নিচে তাকাই যে আমি দেখি আমার পাটা ঠিক আছে, তো দেখি কি আমার পা থেকে মানে হচ্ছে ব্লিডিং হইতেছে, মানে আমার পাটা যেহেতু কেটে গেছে, আমি যেহেতু এখনই বললাম আমি যে আমার পায়ের আঙ্গুলটা ফাঁক হয়ে গেছে, প্রায় পিছন দিকটা পুরো পায়ের আঙ্গুলটা ফাঁক হয়ে কেটে গেছে, পুরো কেটে গেছে, পুরা কেটে হচ্ছে রক্ত পড়তেছে। তো আমি দেখি কি অনেক পরিমাণে রক্ত ছিল, আর তখনই হচ্ছে আমার এত পরিমাণে আমার পায়ে ব্যথা ছিল, আমি কি বলবো, আমি আমার কোনো হুঁশ নেই যে আমি কি করব কি না। আর আমার আম্মু হচ্ছে পরে হচ্ছে দেখতে পাই যে আমার কিছু একটা তো হয়েছে, কারণ আমি পায়ের আঙ্গুলে প্রেসারই দিতে পারতেছিলাম না, এত আমার ব্যথা করতেছিল। আমি খোদার কসম এত আমার ব্যথা করতেছিল। পরে আমাকে হচ্ছে ওই আঙ্কেলটা আমাকে ধরে ওইখানে হচ্ছে এমার্জেন্সি মানে এরকম কিছু না, মানে ওইখানে ফার্মেসি ছিল, ডক্টর ছিল, এটা ওইখানে ভিতরেই, তো ফয়েজ লেকের ভিতরেই ছিল, যে ইনকেস যদি পাটা কেটে দেয় তাহলে হচ্ছে ওরা ঠিক করে দেয়। তো আমাকে প্রথমে হচ্ছে একটা তুলি না আমার পায়ের ওইখান থেকে হালকা রক্তটা মুছে দিছে, তো পুরোপুরি মুছতে পারে নাই ওরা। তো পরে হচ্ছে একটা কাপড়ে থাকে না যেটা দিয়ে ব্যান্ডেজ করে, ওইটা দিয়ে হচ্ছে আমাদের ব্যান্ডেজ করে দিছে, ওইটাকে কি জানি বলে আমার মনে নাই। তো ওইটা দিয়ে হচ্ছে পায়ে হালকা হচ্ছে র্যাপ করে দিছে যে এটা থাক। পরে আমাকে বলছে যে ও কাপড়টা ওকে চেঞ্জ করে, মানে কাপড়টা চেঞ্জ করে একটা শুকনা কাপড় পরে তারপর হচ্ছে ব্যান্ডেজটা করে দিতে। তো আমার তো মন খারাপ হয়ে গেছিলো, কারণ আমি আর খেলতে পারবো না পানিতে। তো যতই বড় হই না কেন, আমাদের সবার ভিতরে কিন্তু একটা ছোট্ট বাচ্চা আছে না। আমরা যতই বড় হই না কেন, আমাদের সবার মনে একটা ছোট্ট একটা বাচ্চা আছে যে এখনো খেলতে চায়, খেলাধুলা করতে চায়। আমরা যতই বড় হয়ে যাই না কেন, আমরা এখনো ছোট বাচ্চা আছি। যেরকম আমাদের মারা বলে না, তোমরা যতই বড় হয়ে যাও, তোমরা আমাদের মায়ের কাছে ছোট বাচ্চাই আসো আদরে। সেরকমই আমাদের ভিতরে একটা ছোট্ট বাচ্চা আছে আমাদের মনে, যে হচ্ছে এরকম ছোট বাচ্চাদের মতন। তো আমার মন খারাপ হয়ে যায় যে আমি আর খেলতে পারবো না পানিতে। তো পরে হচ্ছে আমার আম্মু কোনো রকম বলে ওই আঙ্কেলটাকে মানিয়েছে যে ওকে আর একটু পানিতে থাকতে দাও, খেলতে দাও। আমি হচ্ছে জাস্ট পানিতে একটু ঘোরাঘুরি করতেছি, একটু দেখতেছি, পানিতে একটু ছুঁইতেছি। আমার তখন হচ্ছে ব্লিডিং হওয়া বন্ধ হয়ে গেছে পানি লাগাতে। তো পরে হচ্ছে আমি কিছুক্ষণ পর আমার আবার হতে করে আবার ঠান্ডা লাগা শুরু হয়। ঠান্ডা লাগার কারণে আমি হচ্ছে আমার আম্মুকে বলি যে আম্মু আমি হোটেল রুমে যাব, আমার ওখানে অনেক সিট করতেছে। আম্মু হচ্ছে ভিজে গেছিলো, আর আমিও পুরো ভিজা চুপচিপা। তো আমি পরে আম্মু বলে যে ঠিক আছে চলো আমি তোমাকে নিয়ে যাই। তো আমাকে পরে হোটেল রুমে নিয়ে যাওয়া, আমার হাতের এখন অনেকই কষ্ট, আমাকে খুব সাবধানে খুব কষ্টে আমাকে হেঁটে হেঁটে যেতে হয়, কারণ পায়ে প্রেসার দিলেই হচ্ছে আমার পা ব্যথা করে, আর আমার কন্টিনিউ খুবই ব্যথা করে। তো আমি হচ্ছে এই কারণে আমি সারাদিন বলতে গেলে এখন বেড রেস্টেই থাকি, বা আমি হচ্ছে এখন রেস্টে থাকি, কারণ আমাকে প্রপারলি বলছে রেস্টে থাকতে, হচ্ছে প্রপারলি বলে দিছে যে আপনার পুরো আমাকে রেস্টে থাকতে বলছে। আমি হচ্ছে এখন বেশিরভাগই রেস্টে থাকি, আমাকে বলছে রেস্ট করতে। তারপরে আমার এখন মেডিসিনও চলতেছে যেটা আমাকে খেতে হয়। তো আমি হচ্ছে এখন প্রপারলি রেস্টে আছি, বেড রেস্ট। তারপরে হচ্ছে মানে নর্মালি হাঁটাচলা করতে পারি, বাট যে পায়ে আমার হচ্ছে অ্যাক্সিডেন্টটা হয়েছে ছোট্ট, ওই পায়ে আমি বেশি প্রেসার দিতে পারি না আঙ্গুলের উপরে, তাই হচ্ছে আমি একটু মানে কমই হাঁটি চেষ্টা করি। তো এই কারণেই হচ্ছে আমি
ভিডিও আপলোড করতেছি না, আর আমি কিছুদিন হচ্ছে ভিডিও আপলোড করব না। এটার কারণে আমি আগেই সরি চেয়ে নিচ্ছি, কারণ তোমরা তোমরা বুঝতেছো আমার সাবস্ক্রাইবার্স অনেক ইন্টেলিজেন্ট, তারা অনেক স্মার্ট, তার হচ্ছে বুঝে। তো আমি জানি তোমরা হচ্ছে বুঝে গিয়েছো যে পায়ে ব্যথা হইলে তখন কিছুই করতে মানে ভাল লাগে না, যখন হচ্ছে শরীর খারাপ থাকে, পায়ে ব্যথা থাকে, তখন হচ্ছে তোমার মানে আমি কি বলবো, কিছুই করতে ইচ্ছা করে না। তো কিছুই করতে ইচ্ছা করে না, এই কারণে তাও আমি ফুর্তিতে থাকি। আম্মু মাঝে মাঝে বলে তোমার পা কাটছে, তোমার পায়ে ব্যথা, তোমার পায়ের আঙ্গুলে ব্যথা, তাও তুমি এত কেন ফুর্তিতে থাকো ফাইজা? তো আমি বলি আম্মু পা ব্যথা হয়েছে তো কী হয়েছে, তাই বলে একটু ফুর্তি করবো না? কিন্তু অত আমি ফুর্তি করতে পারি না, বাট আমি চেষ্টা করি যে আমি সবসময় ফান মুডে থাকি। তো তো এই রিজনের কারণেই হচ্ছে আমি তারপরে আমার হচ্ছে এখানে একবার ব্যান্ডেজ করে, ওই প্রথম ব্যান্ডেজটা তো হালকা ছিল, মানে খালি খুলে যেত। তারপর হচ্ছে আমাকে দ্বিতীয়বার ব্যান্ডেজ করে। সরি, আমার হচ্ছে একটু ভুলভাল হয়ে যায় মাঝে মাঝে। তো আমাকে হচ্ছে দ্বিতীয়বার ব্যান্ডেজ করে, যেটারও আমি ছবি দিয়ে দিব হচ্ছে আমার স্টোরিতে, মানে স্টোরি না, আমি ইউটিউবে আমার ছবিটা পোস্ট করে দেবো আমার পায়ে। আর হচ্ছে আমার এখানে বাসায় এসে আবার হচ্ছে যেদিন আসছে তারপর দিন আবার হচ্ছে আমরা হচ্ছে একটা ডক্টরের কাছে গেছি। তারপরে হচ্ছে আবার আমার পায়ে হচ্ছে ব্যান্ডেজ করা হয়েছে, ওইটারও আমি ছবি দিব, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, আমি ছবি দিয়ে দিব। তো এই কারণে এখন আমি একদম বেড রেস্টে আছি। তো আই এম এক্সট্রিমলি সরি আপনাদের আমি হচ্ছে এত ভালো ভালো করে ভিডিও এডিট করতে পারতেছি না, আপলোড করতে পারতেছি না। আমার নিজেরও খারাপ লাগতেছে যে আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না। বাট হ্যাঁ, আমি তোমাদের জন্য কিছু শর্টস এডিট করে রাখছি, ওইগুলো আমি হচ্ছে এখন আপলোড করবো, যেরকম ব্ল্যাকপিঙ্ক, BTS, TXT, এরকম অনেক গ্রুপের আমি হচ্ছে মানে যে গ্রুপ আমি পছন্দ করি আমি হচ্ছে ওই গ্রুপের ভিডিও এডিট করে রাখছি, ওইগুলো হচ্ছে আমি শর্টসে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আপাতত ওইগুলো দিয়ে একটু মনটা রাখো। তোমাদের ফাইজা আপি তোমাদেরকে বলতেছে, তোমাদের ফাইজা আপি খুব জলদি আমি হচ্ছে চেষ্টা করব ঠিক হয় তোমাদের জন্য। আবার হচ্ছে অনেক সুন্দর সুন্দর ভিডিও এডিট করে ইউটিউবে আপলোড করব লং। এবং হ্যাঁ গাইস, আমি কয়েক মাস পর হচ্ছে আমার ফেস রিভিলও করে দিব। তারপর হচ্ছে আমার কিছু ব্লগও আমি করে রাখি নাই, মানে সরি, বাট আমি যদি কোথাও ট্রাভেলিং করি তাহলে আমি হচ্ছে দেখাবো যে আমি কই যাই, ওইগুলো ব্লগ শ্যুট করে রাখবো পরে যখন আমি হচ্ছে যদি কোথাও ট্রাভেলিং করি, জার্নিং কি, হোয়াট ইজ দিস, জার্নিং কি, সরি গাইস, সরি। আমি যদি কোথাও ট্রাভেল করি এটা ব্লগ আমি করে এডিট করে রেখে দিব, পরে হচ্ছে আমি দিয়ে দিব। মানে কিন্তু হ্যাঁ, আমি এত জলদি ফেস রিভিল করব না। এখন তোমরা বলবা আপনি তুমি তো অলরেডি ফেস রিভিল করে দিছো, তোমার হচ্ছে অনেক ফেসের শর্টস আসছে। তো হ্যাঁ, আমি তখন ভুল করে দিয়ে দিতাম, তো আমি খুব মাসুম ছিলাম, মানে আমি বুঝতাম না। তো এখন থেকে আমার ফেসের কোনো ভিডিও আসবে না, শুধু হইতে পারে আমার শ্যাডোর, মানে অনেক সময় যে ছবি আছে না অনেক ট্রেন্ডেড পপুলার, ওরকম। আর বেশিরভাগ আসবে ব্ল্যাকপিঙ্ক, BTS, TXT, এগুলো নিয়েই ভিডিও আসবে। ব্ল্যাকপিঙ্ক, BTS, TXT এগুলো নিয়ে আমি ভিডিও এডিট করে রাখছি প্রায়। না, TXT এখনও করিনি, করবো, পরে হচ্ছে আপলোড করবো শর্টসে। তো তোমরা আপাতত শর্টসই দেখো, আর প্লিজ আমার চ্যানেল
তাকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার সব করে দিন। অ্যান্ড আমার শর্টসগুলোতে প্লিজ লাইক করো অ্যান্ড কমেন্ট করো প্লিজ। সো আজকের জন্য বিদায় নিচ্ছি তোমাদের থেকে। তোমাদের ফাইজা আপনি ইনশাল্লাহ কয়েকদিন পর আবার ইউটিউবে লং ভিডিও নিয়ে আসবে। তো আজকের জন্য হচ্ছে ভিডিওটা আমি এখানে এন্ডিং দিচ্ছি, মানে আমার ভিডিও এন্ড করতেছি। এটা ছিল আমার স্টোরি টাইমই বলতে পারো, আমার একটা ব্যাড স্টোরি বলতে পারো। তো আচ্ছা যাই হোক, এটা একটা আমার ব্যাড স্টোরিও বলতে পারো, বা বলতে পারো যে কী কারণে আমি ভিডিও আপলোড করতেছি না, আর আমি কিছুদিন করবও না। তো এটার জন্য আই এম সরি। তো আমার শর্টস দেখো অ্যান্ড আমার চ্যানেল থেকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব করে দেনা সব। আই ট্রাস্ট ইউ, আই নো my fans, my followers is so smart, so intelligent and so much there, you are so much great. So আজকের জন্য তোমাদের ফাইজা আপি তোমাদের থেকে বিদায় নিচ্ছে। আবার দেখা হবে নেক্সট বিটিএসের কোনো ভিডিও নিয়ে, সং ভিডিও নিয়ে। আর আমাকে কমেন্ট করে দিও, এই ভিডিওর নিচে কমেন্ট করে যে কোনটা দেখতে চাও। আমি নেক্সট বিটিএস মেম্বারের সঙ্গের কি কোনটা আপলোড করবো, মানে কি সঙ্গে আপলোড করব, বাংলাদেশি সং নাকি ইন্ডিয়ান সং নাকি বিদেশি সং নাকি কোরিয়ান সং নাকি জাপানিজ সং, কোন সঙ্গে আমি হচ্ছে আপলোড করবো আমাকে কমেন্ট করে দিও। অ্যান্ড আর যেটা জিনুর গেছে, তো জিনুর পরে আসবে আরএমের ভিডিও, আরএমের পরে আসবে ভি, তারপরে হচ্ছে জংকুক, তারপরে দেখি ব্ল্যাক পিঙ্কেরও আসবে, টিএক্সটিরও আসবে, ডোন্ট ওয়ারি। অ্যান্ড হ্যাঁ, ভিডিওটা অনেক বেশি আই গেস আমি বড় করে ফেলেছি। অ্যান্ড হ্যাঁ, আমার এই ভিডিওটা দেখে আমার কাছে এই যে ইমোজি, মানে ইমোজি কি যে যেটা আমি ইউজ করতেছি এখন ভিডিওতে, ওইটা আমার কাছে খুবই কম ছিল, তাই কারণে হচ্ছে আমি একটাই অনেকটা লম্বা হয়ে গেছে। যাক, অনেক বকবক হয়েছে, এখন আমার বকবকটা হয়ে গেছে, আমার চুপ করা উচিত, নাহলে আমি সারাদিনই হচ্ছে বকবক করতে থাকবো। তো এখন আমি হচ্ছে বিদায় নিচ্ছি। আরমিন ফাইজা মাই ব্লগ বিটিএস চ্যানেল এখন হচ্ছে বিদায় নিচ্ছে তোমাদের থেকে। আবার দেখা হবে কয়েকদিন পর নিউ ভিডিও নিয়ে, ঠিক আছে? আবার যখন পা ঠিক হয়ে যাবে, আর তখন হচ্ছে আমি আস্তে আস্তে ভিডিও এডিট করে পোস্ট করে দিব। অ্যান্ড তো বাই বাই, গুড বাই না, টাটা, আল্লাহ হাফেজ, অ্যান্ড টেক কেয়ার ইয়োরসেলফ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি। আর এভাবেই সাপোর্ট করতে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সব করতে থাকো আর সাপোর্ট করতে থাকো। একদিন খুবই ভালো, মানে কি বলবো, আচ্ছা বার্থডে। তো এখন আমি হচ্ছে চলে যাচ্ছি। তো বাই বাই, টেক কেয়ার ইয়োরসেলফ অ্যান্ড I always love you. I love you, my audience, my fans, my guys. I always love you and thank you so much. Bye bye.